জীবন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করছেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তার নির্দেশনাতেই জীবন চলবে, তার হুকুমেই আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য জীবন জুড়ে এটা যৌক্তিক এবং এটা খুবই সহজগম্য বোধগম্য বিষয়। তো যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, জীবনটাকে পরিচালিত করতে হবে তারই হুকুমে, তারই নির্দেশনায়। কোনো সন্দেহ আছে? একজন মানুষ জীবনের প্রভাতে শুরুতে রব্বে কারীমের নিয়ামতের সাগরে ডুবে ডুবে সে দুনিয়াতে আসে। এরপর যতদিন পর্যন্ত তার হায়াত, তার শ্বাস নিঃশ্বাস বাকি থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সূর্যের আলো সে পায়, ভোগ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফসল ফলে, সেই ফসল সে ভোগ করে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বাতাস, এটা সে ভোগ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় নিয়ামত ভোগ করার পরে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হচ্ছে, সে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র সেই রব্বে কারীম, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যিনি তাকে জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং তার উপর নিয়ামতের বাড়িধারা বর্ষণ করছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তার জীবন চলবে, এতে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা খুব সহজে আমরা বুঝি যে ব্যক্তি জীবনে আমরা ইসলামকে পালন করি। অনেকেই সামর্থ্য অনুযায়ী পারিবারিক জীবনেও আমরা ইসলামকে লালন করার, আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামকে পরিপালন করার আমরা চেষ্টা করি। কিন্তু যখনই আরেকটু উপরে যেতে চাই, সমাজ, রাষ্ট্র, অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সর্বত্র সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যখন ইসলাম পরিপালনের বিষয়ে আওয়াজ ওঠে, তখন কিছু অবুঝ ভাই এমন ভাবে তারা আওয়াজ তোলেন বা এমন ভাবে তাকান যে মনে হয় যে না, ইসলাম শুধুমাত্র মসজিদ, ইসলাম শুধুমাত্র ব্যক্তির পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এই চিন্তাটা কি সঠিক? কি বলেন, সঠিক এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সবকিছুর আয়োজন করছেন। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নির্দেশনা থাকবে না, এটা তো হতেই পারে না। এজন্য আমাদের মাইন্ড, আমাদের চেতনা এটা বদ্ধমূল করতে হবে যে জীবনে একটা মানুষ যতটা পরিস্থিতিতে সে যায়, প্রত্যেকটা পরিস্থিতিতে, চাই সেটা তার ব্যক্তি জীবন হোক বা রাষ্ট্রীয় জীবন হোক, দেশ পরিচালনা হোক, সর্বত্র নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা আছে। সেটা বিচার ব্যবস্থা হোক, সেটা সমাজ পরিচালনা হোক, সেটা অর্থনৈতিক ব্যবস্থা হোক, প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহণযোগ্য, কালজয়ী এবং অসাধারণ সব নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন কোরআন মাজিদের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে উচ্চারণের মাধ্যমে, হাদিসে সেটা এসেছে। এটা আমাদের অন্তরে বদ্ধমূল রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আমাদের বাংলাদেশে দেখছি না যে সর্বত্র ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালনা, তো দেখছি না, এটা আমাদের ব্যর্থতা। এখনো আমাদের অনেক ভাই মনে করেন যে কোরআন অনুযায়ী রাষ্ট্র কিভাবে চলবে বা ইসলামিক সংবিধান এটা কিভাবে হবে, এটা আমাদের ব্যর্থতা। এর চেয়ে আশ্চর্যের আর কিছুই হতে পারে না যে 90% মুসলমানের দেশ, অথচ মুসলমানরা রাষ্ট্রীয় ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত। বলুন নাউজুবিল্লাহ। 90% মুসলমান আল্লাহু আকবারের আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়, সুবহে সাদিকে সে আল্লাহ পবিত্র নাম শুনে ঘুম থেকে জাগে। যে দেশে আল্লাহু আকবারের আওয়াজে সূর্য ডুবে, জীবনের সর্বত্র সে মানুক আর না মানুক, আওয়াজটা উঠে ইসলামের, সেই দেশের মানুষ রাষ্ট্রীয় পর্যায়ে, বিচার ব্যবস্থায়, সর্বত্র ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত। এর চেয়ে হাস্যকর বা এর চেয়ে কষ্ট করার কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র ইসলামকে প্রতিষ্ঠিত করার এবং ইসলামের মাধ্যমে যে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হলে যে আমাদের শান্তি আসবে, এই বুঝ, এই চেতনা
এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 56,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ, যে দেশের মুসলমানের সংখ্যাই বেশি, প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই বুঝ যেন আল্লাহ দান করেন, বলুন আমিন। একটা উদাহরণ দিয়ে আমি আমার নির্ধারিত আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। এই কথাগুলো বারবার আমাদের শুনতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে, কেন হচ্ছে না আমাদের। আমরা তো কেউ ইসলামকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করছি এমন তো না। আমরা সবাই এটা চাই যে ইসলামী রাষ্ট্র হোক, জীবনের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কিনা? সবাই চাই, কিন্তু এরপরে হচ্ছে না কেন? আজকে বিচার ব্যবস্থায় অবস্থা এমন, অবস্থার এই পর্যায়ে দাঁড়িয়েছে যে আজকে উলামায়ে কেরাম তাদের জবানে এইসব কথা বলবেন, এটা নিয়েও একদল বাঁকা চোখে তাকায় যে হুজুররা এইসব নিয়ে কথা বলবে কেন? কেন হুজুররা এইসব নিয়ে কথা বলবে? অথচ সে যে কোরআন মাজিদটা তেলাওয়াত করে, সে কোরআনে কারীমের মধ্যে কল্যাণ রাষ্ট্রের এত চমৎকার চমৎকার ফর্মুলা নীতিমালা আল্লাহ দিয়েছেন, এগুলো সে খেয়াল করে না। সে মনে করে যে কোরআনটা এসেছে, হুজুররা কোরআনের একটু তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, দোয়া করবে, বাস এতটুকু কাজ সীমাবদ্ধ। অথচ এই চিন্তাটা অত্যন্ত সুকৌশলে ইসলামের শত্রুরা এই সহজ সরল মুসলমানদের অন্তরে তাদের চেতনায় বদ্ধমূল করে দিয়েছে যে ইসলামের আলোকে রাষ্ট্র পরিচালিত হতে পারে না, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, এটাকে রাষ্ট্রের মধ্যে আনা যাবে না, বলুন নাউজুবিল্লাহ। চিন্তার পরিসরকে বড় করতে হবে, নতুন করে ভাবতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে সর্বত্র ইসলামকে প্রতিষ্ঠিত বিজয়ী করতে হবে। আমরা সকলে চাই কিনা? সর্বত্র যদি ইসলামকে বিজয়ী করতে হয় আমাদেরকে জানতে হবে। সহজ একটা উদাহরণ যদি আমরা দেখি, আপনারাও দেখেন, যারা সচেতন তাদের অনেক কষ্ট হয়, রক্তক্ষরণ হয় হৃদয়ে। আজকে প্রায় 50 বছরের অধিক হয়ে গেল বাংলাদেশ ব্রিটিশ প্রবর্তিত অসভ্য বর্বর আইনে বিচার ব্যবস্থা চলছে। প্রায় পত্রিকায় দেখি, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম একজন মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে 22 বছর জেল কেটেছে। দেখুন ব্রিটিশ প্রবর্তিত আইনের কি অবস্থা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সঠিকভাবে পথ প্রদর্শনের লক্ষ্যে কোরআন কারীমে যে আইন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের যে অসাধারণ ব্যাখ্যা করেছেন, এটা সামনে রাখেন। আর ব্রিটিশ প্রবর্তিত আইন দেখেন, 22 বছর সে জেল কেটেছে। 22 বছর পরে এটা প্রকাশিত হয়েছে, যেটা ছিল সম্পূর্ণ ভুয়া। আরেকজনের নাম ছিল শফিকুল ইসলাম, অপরাধ করেছে সে, তার নামও শফিকুল ইসলাম, তার বাবার নামও মিল আছে। 22 বছর পরে আদালত রায় দিয়েছে যে আসলে এটা সম্পূর্ণ ভুল ছিল, বলুন নাউজুবিল্লাহ। মাঝখান দিয়ে তার জীবনের সোনালী 22টা বছর শেষ হয়ে গেলে এটার জবাব কে দিবে? আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, এই কোরআন মাজিদের আলোকে সমাজ রাষ্ট্র চলতো, একেবারে স্পষ্ট হয়ে যেত শুরুর দিকে যে একজনের অপরাধে আরেকজনকে তো শাস্তি দেওয়ার প্রশ্নই আসে না। আর বিচার প্রলম্বিত হতে 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 বছরের পর বছর চলে যায়, দিনের পর দিন চলে যায়। মাঝখান দিয়ে একটা মানুষের জীবনের 60 বছর যদি ধরেন, তার জীবনের 22টা বছর একেবারে অনর্থক কেটে গেল, এটার জবাব কে দিবে? সেজন্য ব্রিটিশ প্রবর্তিত মানব রচিত এই আইন কানুনগুলোকে ছুড়ে ফেলে দিয়ে আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। তাহলে কোরআন শুধু আপনার পরকালীন জীবন না, দুনিয়ার জীবনকেও আপনাকে এত চমৎকার করবে, এত প্রশান্তিতে ভরে দিবে যে আপনাকে শুধু নামের মিল থাকার কারণে এই কোরআন আপনাকে এই 22 বছর জেলখানায় পড়ে রাখবে না। যথার্থ ইনসাফের বিচার হবে এবং এর মাধ্যমে কোরআনী শাসন ব্যবস্থার সুফল আপনি দুনিয়াতেই পেয়ে যাবেন, দুনিয়াতেই আপনি জান্নাতের প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। এগুলো অন্তরে বদ্ধমূল রাখতে হবে। তাই আসুন আমরা এগুলো বুঝি, অনুধাবন করার চেষ্টা করি, আর এ জাতীয় নোংরা চিন্তা, নিজ চিন্তা ঝেড়ে ফেলে দিই যে কোরআনের আলোকে রাষ্ট্র কিসের, যে হুজুররা শুধুমাত্র কথা বলবে। এই নামাজের ফজিলত, এই রোজার ফজিলত, অবশ্যই নামাজ রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, আপন জায়গায় যথার্থ, কিন্তু ইসলাম তো শুধুমাত্র নামাজ এবং রোজার মধ্যেই সীমাবদ্ধ না। ইসলাম আপনার জীবনকে প্রশান্ত একটা জীবন পরিণত করবে, জীবনের সর্বত্র আপনাকে প্রশান্তি দিবে। আইনের নামে মানুষের উপর বেআইনি যত ধরনের কার্যক্রম আছে সব দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখাবে। আর এই পথ দেখানোটা শুধুমাত্র মসজিদে এসে কিভাবে নামাজ পড়বে এর মধ্যে সীমাবদ্ধ না। কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা এই জন্য জরুরি যে সব ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে বাঁচতে হলে আপনাকে কোরআনের ছায়া তলে আসতে হবে, কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করতে হবে। আমরা সকলে চাই কিনা এটা? আমরা সকলে চাই
সেজন্য এ বিষয়ে আমরা পড়াশোনা করব, জানবো, বুঝবো এবং এটা বদ্ধমূল রাখবো যে পৃথিবীতে শান্তি একমাত্র কোরআনের যথার্থ অনুসরণের মাধ্যমে, কোরআনিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। সর্বত্র যদি আমরা শান্তি চাই, কোরআনের দিকে ফিরে আসার বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। এই বিষয়গুলো অন্তর দিয়ে অনুধাবন করার আমরা যেন চেষ্টা করি, ফিকির করি এবং এই চিন্তাটাকে দূর করি যে ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত ধর্ম, ইসলাম শুধুমাত্র মসজিদে এসে নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ। এখনো ইংরেজরা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে, নেতৃত্ব থেকে ইসলাম এবং যারা মুসলমান, দিনদার মুসলমান, আলেম উলামা, তাদেরকে সরিয়ে দিয়েছে। এটাই ছিল ওদের সবচেয়ে বড় সফলতা। আমরা ওদের ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা সর্বত্র ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আপন আপন জায়গা থেকে চেষ্টা করে কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি কোরআন মাজিদ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনটা আসলে কি, কোরআন আমাদেরকে কি নির্দেশনা দেয়, কোরআন আমাদেরকে কি সঠিক পথ দেখায়, এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। গত জুমায় আমি ঈমানের সমৃদ্ধি, ঈমান কি উপকারিতা বয়ে আনে, এ বিষয়ে আলোচনা করেছিলাম। তো ঈমানকে সুদৃঢ় করার একটা উপায়ের মধ্যে বলেছিলাম কোরআন মাজিদের তেলাওয়াত, কোরআনের সঙ্গে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি করা। তো এই যে কোরআন মাজিদ আজকে 1450 বছর ধরে এটা মহাবিশ্বের মহাবিশ্বয়, দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির পথ প্রদর্শক, যে কোরআন সম্পর্কে কথা বলতে বলতে ইসলামিক স্কলাররা ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু কোরআনের কথা পড়াচ্ছে না। এই কোরআনটা আসলে কি, বিশ্ব মানবতার জন্য কোরআন কি উপহার নিয়ে এসেছে। তো কোরআনুল কারীমের পরিচয়, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়, এরপরে কোরআনের ভাষায় কোরআন তেলাওয়াতের উপকারিতা, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পুরস্কার, এমনি ভাবে হাদিসের ভাষায় পুরস্কার। আর কোরআন থেকে যারা দূরে থাকবে, শুধুমাত্র কোরআন তেলাওয়াতই না, একদল তো এমন আছে শুধু কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গঠিত হোক, এটা শুনলে তাদের শরীরে চুলকানি তৈরি হয়, আছে কিনা? এমনটা করা যাবে না। এটাও কোরআনকে উপেক্ষা করা শামিল। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই না, হ্যাঁ, কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা মহান গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় ধাপ হচ্ছে কোরআনকে বোঝার চেষ্টা করা। এরপরে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কোরআনের আলোকে সমাজ, রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তো প্রথমে আমরা কোরআনের পরিচয় সম্পর্কে জানবো যে কোরআন এটা কি। পর্যায়ক্রমে আমরা কোরআনের পরিচয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে কি বলেছেন, কোরআন মাজিদে কোরআনের কি পরিচয় এসেছে সেটা জানবো। এরপরে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, সর্বোপরি কোরআনকে যারা জীবনের সর্বত্র কোরআনের আলোয় আলোকিত করতে চাইবে, তাদের কি পুরস্কার, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে কোরআনের পরিচয়। কোরআন একটা আরবি শব্দ। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিকবার কোরআন শব্দ এনেছেন। কখনো তিনি বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো এই কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাঠ করা, অধ্যয়ন করা, পড়া, পড়ানো। পাঠ করা, অধ্যয়ন করা, পড়া, পড়ানোর অর্থ কোরআন মাজিদের এক আয়াতের মধ্যে এই পাঠ করা, অধ্যয়ন করা, পাঠ করানো, এই অর্থে কোরআন শব্দটি ব্যবহৃত হয়েছে। কোথায়? কোরআন মাজিদের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামার ১৭ এবং ১৮ নম্বর আয়াতে কোরআন শব্দের অর্থ যে পাঠ করা, পড়া, এই বিষয়ে আলোচনা এসেছে। সূরার নাম কি? সূরাতুল কিয়ামা। সূরাটার নাম কি? সূরাতুল কিয়ামা। ৭৫ নম্বর সূরা। কোরআন মাজিদের সূরা কয়টি? মাশাআল্লাহ ১১৪টি। ১১৪টি সূরার মধ্য থেকে ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা, আয়াত নম্বর ১৭ এবং ১৮, এই দুটো আয়াতের একাংশে কোরআন শব্দের অর্থ যে পাঠ করা, এটার আলোচনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও আমার রাসূল,
শুনে নাও, জেনে নাও, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই একে অর্থাৎ এই কোরআন মাজিদকে একত্রিত করা এবং আপনার জবান দিয়ে পাঠ করানো, অর্থাৎ আপনি জবান দিয়ে পাঠ করবেন, এই পাঠ করানোর দায়িত্ব আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কারানাহু, আমি আল্লাহ যখন আপনার কাছে কোরআনটাকে পাঠ করব, ফাত্তাবিউ কুরআনা, কোরআনের এই পড়াকে পাঠকে আপনি অনুসরণ করুন। সুবহানাল্লাহ। এখানে কোরআন শব্দটি পাঠ করা, অধ্যয়ন করা, পাঠ করানো এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখন যদি আমরা দেখি কোরআন শব্দের পারিভাষিক অর্থ কি, পারিভাষিক অর্থ হচ্ছে হুয়াল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুল ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। পরিভাষায় কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, রাসূল আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে যে গ্রন্থটি। আল মাকতুব ফিল মাসাহিফ, কাগজের মধ্যে যেটা লেখা হয়েছে। আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার পর থেকে কোনো সন্দেহ, কোনো ধরনের কনফিউশন ছাড়াই এখন পর্যন্ত কোরআন এসেছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন সমহিমায় উদ্ভাসিত, সমুজ্জ্বল থাকবে। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত, কোনো কিছুই কোরআনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দিতে পারবে না। এটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন শব্দটি, কোরআন শব্দের আর কি কি নাম আছে? ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, 224 হিজরিতে ওনার জন্ম, 310 ওনার মৃত্যু হিজরি। তার বিখ্যাত তাফসীর গ্রন্থ জামিউল বায়ান আন তাবির আইল কোরআনে, কোরআন শব্দের, কোরআন মাজিদের মৌলিক কয়টা নাম? অনেক নাম তো আমরা শুনি, অনেক নাম শুনি না? কখনো শুনি আল কিতাব, কখনো শুনি আল যিকর, কখনো শুনি আল ফুরকান, কখনো শুনি আল কিতাব, এভাবে অনেক নাম আমরা শুনি। তো ইমাম তাবারি রাহিমাহুল্লাহ লিখে আইল কোরআন, যাকে তাফসীরে তাবারি বলা হয়, সেখানে লিখেছেন যে কোরআনুল কারীমের মৌলিক নাম হচ্ছে 5টি। কোরআনুল কারীমের মৌলিক নাম কয়টি? 5টি। একটা হচ্ছে আল কোরআনুল কারীম। তো এই আল কোরআন, কোরআন শব্দটি কোরআন মাজিদের মধ্যে 66 বার বর্ণিত হয়েছে। কতবার? মানে কোরআন শব্দের মৌলিক নাম হচ্ছে আল কোরআন বা কোরআনুল মাজিদ। এই কোরআন শব্দটি কোরআন মাজিদে কোরআনের অর্থে কতবার ব্যবহৃত হয়েছে? 66 বার। দ্বিতীয় নাম হচ্ছে কোরআনের আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তৃতীয় নাম হচ্ছে, এই কিতাবের নাম হচ্ছে আল ফুরকান। কিতাবের নাম কি? কোরআনের নাম কি? আল ফুরকান। চতুর্থ নাম হচ্ছে আল যিকর। কেউ কেউ কোরআনের আরেকটি নাম বলেছেন, সেটা হচ্ছে আত-তানজিল। কি নাম? আত-তানজিল। তো আল কোরআন, আল কিতাব, আল ফুরকান, আল যিকর এবং আত-তানজিল, এই 5টা হচ্ছে কোরআনুল কারীমের মৌলিক নাম। এছাড়া কোরআনুল কারীমের অনেকগুলো গুণবাচক নাম আছে, অনেক গুণবাচক নাম আছে। সেগুলোকে কেউ কেউ, কোন কোন মুফাসসির সেগুলোকে কোরআনুল কারীমের মৌলিক নাম নির্ধারণ করে ফেলেছেন, কিন্তু মৌলিক নাম সেগুলো না, সেগুলো হচ্ছে গুণবাচক নাম। সেই গুণবাচক নাম হিসেব করে ইমাম আবুল মাআলি শাইজালা রাহিমাহুল্লাহু তাআলা আল বুরহান ফি মুশকিলাতিল কোরআন কিতাবে তিনি কোরআন কারীমের গুণবাচক সিফাতি নাম হিসেবে কোরআন মাজিদের 55টি নাম বলেছেন। কয়টা নাম? 55টি নাম বলেছেন। আলী ইবনে আহমদ আল হাররানি রাহিমাহুল্লাহ তিনি কোরআন মাজিদের গুণবাচক নাম হিসেবে 90টিরও বেশি নাম তিনি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি রাহিমাহুল্লাহ এবং মজদুদ্দিন ফাইরুজাবাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোরআন মাজিদের মৌলিক নামের পাশাপাশি গুণবাচক নাম 100-এরও বেশি নির্ধারণ করেছেন এবং উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে কোরআনুল কারীমের শাব্দিক এবং পারিভাষিক এবং নামের বিশ্লেষণ। এখন আমরা ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় কোরআনের পরিচয় সম্পর্কে জানবো। ইন্ট্রোডাকশন অফ কোরআন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোলি কোরআন, কোরআনের ভাষায় কোরআনের পরিচয়। সুবহানাল্লাহ। অনেকগুলো পরিচয় আছে, এখান থেকে আমরা 10টা পরিচয় জানবো, যে 10টা পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআন মাজিদে কোরআন সম্পর্কে আল্লাহ জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলছি, খেয়াল করে শুনুন, এগুলো আমাদের জানতে হবে। আজকে আমরা কোরআন সম্পর্কে এত অজ্ঞ। সেদিন এক মাহফিলে গিয়ে জিজ্ঞেস করলাম
বলুন তো কোরআন মাজিদের সূরা কয়টি বলতে পারছে না? আশ্চর্য, একটা লোকও বলতে পারলো না। মানে আমরা মুসলমান দাবি করি নিজেদেরকে, এবং অনেকেই আমরা গর্বিত বোধ করি যে আমরা মুসলমান, অথচ কোরআন সম্পর্কে কিছুই জানি না আমরা। অনেকে মাহফিলে যায় কি শুনে, বা জুমার বয়ানও খেয়াল করে শুনে না। আমি তো এটা নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, কেউ যদি একটা বছর পড়াশোনা করেন, এমন কোন খতিব সাহেবের আলোচনা যদি সে এক বছর শুনে, ইসলামের অনেক মৌলিক জ্ঞান তার হয়ে যাবে, ঠিক কিনা? শর্ত হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে, ঘুমানো যাবে না। অনেকে তো মসজিদে এসে ঘুম শুরু করে দেয়, রাজ্যের ঘুম তার মসজিদে আসার পরে। অথচ একটা সপ্তাহের জন্য, এক সপ্তাহ পরে, এক সপ্তাহের জন্য সে এখান থেকে খোরাক নিয়ে যাবে, এসে যদি ঘুমিয়ে পড়ে, ঘুমের রাজ্যে সে যদি হারিয়ে যায়, তাহলে কিছু নিতে পারবে? পারবে না। এজন্য বলছি, খেয়াল করে শুনতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে। আপনাদের জন্য পুরো এক সপ্তাহ আমরা পড়াশোনা করি, এখন এক সপ্তাহ পরে যদি এসে মসজিদে ঢোকার পরে একটা আরামদায়ক পরিবেশে আপনারা ঘুমিয়ে পড়েন, তো আমাদেরকে পড়াশোনা করতে মন চাইবে? চাবে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে তুলনামূলক মনোযোগী শ্রোতাই বেশি, সেজন্য আমরা আলোচনা করে মজা পাই। তো সকলে শুনতেছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে আমরা কেউ ঘুমাবো না। মাঝে মাঝে আশ্চর্য লাগে, আমি এখান থেকে ঘুমের নাক ডাকার আওয়াজও পাই। বলুন নাউজুবিল্লাহ, কি ভয়াবহ অবস্থা! এমন যেন না হয়, এটা খুবই দুঃখজনক। আপনারা যারা শিক্ষক তারা জানেন, ক্লাসে যদি কোনো ছাত্র ঘুমায়, তখন কি কোনো ক্লাসের লেকচার দিতে ভালো লাগে? একদমই মন চায় না। তো এটাও তো একটা সাপ্তাহিক, উইকলি ক্লাস না, এটা আপনারাই তো বলেন সাপ্তাহিক ক্লাস, এখান থেকে আপনারা নিয়ে যাবেন। তো এখান থেকে যদি আমি বসে যদি নাক ডাকার আওয়াজ পাই, তখন কি কথা বলার কোনো মুড থাকে? বলে কোনো মুড থাকে না। তো আলহামদুলিল্লাহ সিংহভাগই মনোযোগী। আল্লাহ মনোযোগ সহকারে কথা শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। তো কোরআনের ভাষায় কোরআনের 10টি পরিচয়। এক নম্বর পরিচয় হচ্ছে, এই কোরআন এটা কোন মানুষের তৈরি গ্রন্থ না। এই কোরআন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। কে বলেছেন? আল্লাহ। কোরআনের প্রথম পরিচয়, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। দলিল কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা, আয়াত নম্বর 192। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষের রচনা নয়, মানুষ এটাকে লিখেনি, রচনা করেনি, বরং ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর। এক নম্বর পরিচয়, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। দ্বিতীয় পরিচয়, এই কোরআন নিয়ে এসেছেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন। যে জিবরিল আলাইহিস সালামের উপাধি হচ্ছে রূহুল আমিন। কি উপাধি? পবিত্র আত্মা। রূহুল আমিন মানে কি? পবিত্র আত্মা। দ্বিতীয় পরিচয়, এই কোরআন ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। দলিল কি? সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাযালা বিহি রূহুল আমিন। এই কোরআনকে আল্লাহর নির্দেশে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পরিচয়, এই কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেন তিনি মানুষকে করতে পারেন, জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে পারেন। এই কথাটাই সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা কলবিক লিতাকুনা মিনাল মুনদিরিন। দুনিয়ার মানুষ জেনে নাও, আমি কোরআন নাজিল করেছি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে, অন্তরে, যাতে করে তিনি মানুষকে ভীতি প্রদর্শন করতে পারেন, পথ প্রদর্শন করতে পারেন। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। 4 নম্বর পরিচয়, এই কোরআন স্পষ্ট, প্রাঞ্জল, বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বর পরিচয়, এই কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। স্পষ্ট, বিশুদ্ধ আরবি ভাষায় আমি কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
একই কথা কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফ আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। দুনিয়ার মানুষ, আরবি ভাষায় আমি কোরআনকে নাযিল করেছি যাতে করে তোমরা কোরআনটাকে বুঝতে পারো। সূরাতুজ যুখরুফ 43 নম্বর সূরা, সূরাতুজ যুখরুফের 3য় আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি যাতে করে কোরআন বোঝা তোমাদের জন্য সহজ হয়। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বার্তা পাওয়া যায়, যদি আমরা একটু চেষ্টা করি, মেহনত করি, পরিশ্রম করি, তাহলে আরবি ভাষাটা আমরা শিখতে পারবো। পারবো কিনা? কারণ আরবি ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, এবং সেই আরবি ভাষায় কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, এবং আল্লাহ বারবার বলছেন লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। তো একটু কষ্ট করলে, মেহনত করলে আমরা আরবি ভাষাটা শিখে নিতে পারবো। অনেকের মধ্যে কি একটা ভয়, আরবি ভাষার নাম শুনলেই এমন একটা ভয় তাদের মধ্যে কাজ করে যে আরবি ভাষা তারা শিখতে আগ্রহী, অথচ কষ্ট করে কঠিন ইংরেজি ভাষা সে শিখে নিয়েছে, আরো কত ভাষাতে সে শিখে নেয়, কিন্তু আরবি ভাষার নাম শুনলেই সে ভয় পায়। অথচ আল্লাহ জানাচ্ছেন যে আরবি ভাষা খুব জটিল বা খুব কঠিন কোনো বিষয় না। কিছুদিন পরিশ্রম করলে, মেহনত করলে আপনি মৌলিক আরবি ভাষার একটা সাধারণ জ্ঞান আপনি পেয়ে যাবেন, এবং যখন ইমাম সাহেব নামাজের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করেন তখন আপনি মজা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অনেকে এসে বলেন হয়তো নামাজে মজা পাই না। তো নামাজে মজা পাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইমাম সাহেব কি পড়ছেন সেটা যখন আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নির্দেশনা দিচ্ছেন, তখন অটোমেটিক্যালি নামাজের মধ্যে মজা চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরবি ভাষা শিখতে পারবো না ইনশাআল্লাহ। জটিল কোনো বিষয় না, একটু মেহনত করবেন, ধারাবাহিক পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, গবেষক হওয়ার জন্য, পণ্ডিত হওয়ার জন্য আপনাকে লম্বা সময় পড়তে হবে। আমাদের যে মাদ্রাসা সিলেবাস, আমরা প্রায় 14-15 বছর আরবি ভাষার উপর পড়াশোনা করার পরে একটা মোটামুটি একটা এমন অবস্থান তৈরি হয়েছে যে কোনো আরবি ভাষা আমরা পড়ে বুঝতে পারি। কিন্তু প্রথম যে আমরা 2-1 বছর পড়ি, এরপরে একটা ছাত্র মোটামুটি সে কোরআনটা অর্ধেক সে বুঝতে পারে যে এটার অর্থ কি, জান্নাতের কথা, জাহান্নামের কথা। বলার উদ্দেশ্য হচ্ছে একটু মেহনত করলে আমরা কোরআনের ভাষাটা শিখতে পারবো। পারবো ইনশাআল্লাহ। একটা জীবন যদি মেহনত করে আল্লাহর কালামটা বুঝতে পারি, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো বলছিলাম, কোরআনের চতুর্থ পরিচয় হচ্ছে কোরআনের ভাষা কি? আরবি। পঞ্চম পরিচয়, বাতিল বা বিকৃতি বা মিথ্যা কোরআনের ধারে কাছেও আসতে পারবে না। কোরআনকে কখনো কেউ বিনষ্ট করতে পারবে না, কোরআনকে দুনিয়া থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 41 নম্বর সূরা, সূরাত হামিম আস-সাজদা, আয়াত নাম্বার 42 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন, এই কোরআন, এই কিতাব এমন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, কোরআনের সামনে থেকে কোনো বিভ্রান্তি, কোনো বিকৃতি, কোনো বাতিল আসতে পারবে না, কোরআনের পিছন থেকেও আসতে পারবে না, কোনোভাবে কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না, কোনো বিকৃতি কোরআনকে কখনো স্পর্শ করতে পারবে না। আপনাদেরকে জিজ্ঞেস করি, 1450 বছরে আপনারা যারা ইতিহাস পড়েছেন, আপনারা কি কোথাও পেয়েছেন যে অমুক এক সম্প্রদায় মিলে কোরআনকে বিকৃত করে, যেমন তাওরাত, ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, এগুলোর নাম আমরা শুনি, অথচ এগুলোর অস্তিত্ব, সঠিক অস্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোথাও শুনেছেন যে কোরআনকে কেউ বিকৃত করে ফেলেছে? কোথাও পারেনি। কেন পারেনি? কারণ 1450 বছর আগে কোরআন নিজেই তার পরিচয় দিয়েছে, আমি এমন এক গ্রন্থ, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, সামনে দিয়ে কোনো বিকৃতি, বিভ্রান্তি আসতে পারবে না, পিছন দিয়ে আসতে পারবে না। কিন্তু শয়তানের ধূসর যারা, যারা আবু জেহেলের নাতিপুতি, ওরা কি এত সহজে ছেড়ে দিবে? ওরা কি চেষ্টা করেনি কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনকে নাউজুবিল্লাহ ধ্বংস করে ফেলার জন্য, কোরআনকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা তারা করেনি? করেছে। তো এখন যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন যে কেউ কোনোভাবে কোরআনকে বিকৃত করতে পারবে না, নিশ্চিহ্ন করতে পারবে না। এখন কোন কপাল পোড়া যদি কোরআনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, তাদের কি পরিণতি হবে কোরআন সেটাও জানিয়ে দিয়েছে। কোরআন মাজিদের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 18 আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মাথাকে এমন ভাবে বিচূর্ণ করে দেয় যে সেটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ।
মানে হচ্ছে যদি কেউ এই সত্য, মহাসত্য, মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাসত্য কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহ জানাচ্ছেন যে আমি ওই বিরুদ্ধাচারণকারী, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে আমি কোরআনকে যে নিশ্চিহ্ন করতে চাইছিল, আমি তাকেই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। সুবহানাল্লাহ। হাজার বছরের ইতিহাস আমাদের সামনে এটার বাস্তব প্রমাণ। যারাই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কোরআন সমহিমায় সমুজ্জ্বল উদ্ভাসিত, যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কোরআন তার আলো ছড়িয়ে যাচ্ছে। আর যারা অন্ধকারের পথিক, যারা অন্ধকারজীবী, যারা কোরআনের আলোকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। তো বলছিলাম, কোরআনের পঞ্চম পরিচয় হচ্ছে বাতিল বিকৃতি কোরআনের ধারে কাছে আসতে পারবে না। ষষ্ঠ পরিচয় হচ্ছে কোরআনে কোনো ভুল নেই। কোরআন এমন একটি গ্রন্থ যার কোনো আয়াতে, কোনো সূরায়, কোনো পৃষ্ঠায় কোনো ভুল নেই। দুনিয়ার যে কোনো গ্রন্থকার তার ভূমিকায় কত কথা বলে, কত বিনয়, কত প্রকাশ করে যে কোনো ভুল হলে জানাবেন, এই সেই কত কথা বলে না। কোরআন একবারে বিশ্ব মানবতাকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, শুরুতেই জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক। কোনো সন্দেহ নেই। কিসের বিনয়, কিসের কি? একদম শুরু থেকে শেষ, ফার্স্ট থেকে লাস্ট, একদম শুরু থেকে শেষ পুরোটাই একেবারে বিকৃতির হাত থেকে মুক্ত। ভুল তো দূরের কথা, রাইব মানে হচ্ছে সন্দেহ। ভুলের, সন্দেহের লেশ মাত্র কোরআনের মধ্যে নেই। সুবহানাল্লাহ। ষষ্ঠ পরিচয়, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। সপ্তম পরিচয়, কোরআন জানিয়ে দিচ্ছে যে আমি কোরআনের মতো, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ, সারা পৃথিবীর সকল মানুষ, এমনকি জিন, মানব দানব সবাই মিলেও কোরআনের মতো কোন কোরআন কেউ বানাতে পারবে না। দলিল কি? কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরাত বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার মানুষ শুনে নাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন, দুনিয়ার মানুষকে নবী আপনি জানিয়ে দিন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি সকল মানুষ, সকল জিন, পৃথিবীর শুরু থেকে শেষ সব মানুষ একত্রিত হয়, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো কোন কিতাব কেউ বানিয়ে ফেলবে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, মানব দানব সবাই মিলে একে অন্যের সহযোগী হয়ে যত চেষ্টাই করুক, তারা কখনো সফল হতে পারবে না। কোরআনের মতো কোন কিতাব, কোন গ্রন্থ আর কেউ বানাতে পারবে না। অন্যত্র আল্লাহ জানাচ্ছেন, পুরো কোরআন তো বানাতে পারবে না, পারবেই না। কোরআনের যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মতো 10টা সূরাও কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ। 11 নম্বর সূরা, সূরাত হুদ, আয়াত নম্বর 13, আল্লাহ বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আয়াতের শুরু অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, মক্কার কাফেররা, ইসলাম বিরোধীরা, ওরা বলে এই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রন্থকে বানিয়ে নিয়েছে, নিজেই রচনা করেছে, তাহলে তোমরাও করে ফেলো। তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো খাও, দাও, পান করো, তোমরা তো তার মতোই মানুষ, তো বানাও তোমরা। আল্লাহ বলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন, তা তোমরাও বানাও, তোমাদেরকে কে নিষেধ করেছে? আল্লাহ বলেন, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তোমরা যে বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিজের পক্ষ থেকে বানিয়েছে, তাহলে তোমরাও বানাও, 10টা সূরা তোমরা বানিয়ে ফেলো। পেরেছে ওরা? পারেনি। 10টা সূরা তো দূরের কথা, অন্যত্র আল্লাহ বলেন 10টা সূরা লাগবে না। কোরআন বলতে সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতে জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। দুনিয়ার মানুষ যদি সন্দেহান হও, কনফিউজড হয়ে যাও তোমরা যে আমি আমার বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, এটার সত্যতা নিয়ে যদি তোমরা সন্দেহান হয়ে পড়ো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনে কারীমের 114 সূরার মধ্য থেকে সবচেয়ে ছোট সূরা, যেটা সংক্ষিপ্ত সূরা সূরাতুল কাউসার, এটার মধ্যে একটা সূরা বানিয়ে ফেলো।
আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, শুধু তোমরাই না, যাদেরকে তোমরা সাক্ষী মনে করো, যাদের প্রশংসা তোমরা করো, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক লেখক গবেষকদেরকে নিয়ে আসো, নিয়ে এসে সবাই মিলে 114 সূরার দরকার নেই, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারে তোমরা একটা বানিয়ে ফেলো। আল্লাহর কথা বলার ঢংটা দেখেন। এর পরের আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরাও বানাতে না পারো, এরপরে দেখেন আল্লাহ কি বলেন ওয়া লান তাফআলু, কখনো পারবে না, কারণ আমি আল্লাহ এমন অসাধারণ এমন সুসমৃদ্ধ গ্রন্থ দুনিয়াতে পাঠিয়েছি। এই কোরআনের মতো পুরো কোরআন তো দূরের কথা, 10টা সূরা তো দূরের কথা, সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা, এই সূরার মতো সূরাও তোমরা সবাই মিলে লান তাফআলু, নফি তাকিদ বানান যে তোমরা কখনো পারবে না, পুরো মানব জাতি মিলে সূরাতুল কাউসারের মতো একটা সূরাও তোমরা বানাতে পারবে না। সুবহানাল্লাহ, কোরআন তার পরিচয় দিচ্ছে। এরপরেও কপাল পোড়ানোর চেষ্টা করেছিল। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন, অনেক চেষ্টা করে মক্কার কিছু কবি সাহিত্যিক তারা বানিয়েছিল ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। কি বানিয়েছে? ইন্না আতাইনা কাল কাউসার, এটার সঙ্গে মিলিয়ে তারা বানিয়েছে লাইসা হাযা কালামুল বাশার, মানে হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। সুবহানাল্লাহ, মানে আল্লাহ ওদের জবান দিয়ে বের করে দিয়েছে। অনেক চেষ্টা পরিশ্রম করার পরে ওরা কি বলেছে সূরা কাউসারের সাথে মিলিয়ে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এই যে কথা, এই গ্রন্থ, এটা কোনো মানুষের কথা হতে পারে না, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত গ্রন্থ। সুবহানাল্লাহ। তো বলছিলাম সপ্তম পরিচয় হচ্ছে এই গ্রন্থ এমন যে মানব দানব সবাই মিলে কোরআনে কারীমের সমপরিমাণ তো দূরের কথা, 10টা সূরা তো দূরের কথা, একটা সূরাও তারা বানাতে পারবে না। এরপরে হচ্ছে 8 নম্বর পরিচয় কোরআন মাজিদের। 8 নম্বর পরিচয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, কোরআন জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ স্বয়ং কোরআন নাযিল করেছেন, আল্লাহ স্বয়ং কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9ম আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকর, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বুল আলামিন স্বয়ং আমি কোরআনকে নাযিল করেছি এবং আমি আল্লাহ স্বয়ং এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে হেফাজত করে, শয়তানের বাবার ক্ষমতা আছে সেটাকে নিশ্চিহ্ন করার? পেরেছে 1450 বছরে? কত বাদশাহ কত হম্বিতম্বি দেখিয়েছে, আল্লাহর জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করবে। নিকট অতীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা কত চেষ্টা করেছে, কোরআন পুড়িয়েছে, পারেনি। হাফেজদেরকে দলের পর দল হাফেজদেরকে তারা শহীদ করেছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে। আপনারা তো ইতিহাস জানেন। অনেকে উলামায়ে কেরামের অবদান স্বীকার করতে চায় না, আলেমরা কোথায় ছিল? কিছু হলেই বলে আলেমরা কি করেছে? ভারত উপমহাদেশের স্বাধীনতার জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছে। আপনার আমার সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়, তাদের জন্য যেন কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত থাকে, সেজন্য অর্ধ লক্ষাধিক আলেমকে দিল্লির জামে মসজিদের পাশে কোরআনের তেলাওয়াত করার কারণে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, দেশের স্বাধীনতার পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার কারণে দিল্লির জামে মসজিদে অর্ধ লক্ষাধিক আলেমকে শহীদ করা হয়েছে। এরপরেও একদল মানুষ বলে আলেমরা কি করেছে? আপনার আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়। কোরআন যদি না থাকতো আজকে আমাদের মাথায় টুপি থাকতো না, কোরআন যদি না থাকতো আজকে আমাদের জানাজা পড়ানোর লোক থাকতো না, কোরআন যদি না থাকতো রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো পড়ে থাকতাম আমরা, মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যেতাম। আজকে ইউরোপ আমেরিকা অনেক উন্নত বলে তারা দাবি করে, অথচ পত্র পত্রিকা খুললে ওদের যে সকল সংবাদ আমরা দেখি, তারা মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে গিয়েছে। চরিত্রহীনতার ভয়াল বিপর্যয় ওদের মধ্যে বিরাজ করছে। এর কারণ কি? কোরআন থেকে তারা দূরে সরে আছে। আর আমাদের অনেক বিচ্যুতি সত্ত্বেও ব্যাপক হারে এখনো যে সমাজের স্থিতিশীলতা, এটা কোরআনের কারণে এখনো টিকে আছে, উলামায়ে কেরামের মেহনতের কারণে টিকে আছে। তো বলছিলাম 8 নম্বর পরিচয় হচ্ছে কোরআন আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। অতএব যারা কোরআনের বিরুদ্ধে চলে যাবে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, আর যারা কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহ কোরআনের সাথে তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 9ম পরিচয় হচ্ছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে উপদেশ, প্রতিষেধক, হেদায়াত এবং রহমত। বলুন সুবহানাল্লাহ। 10ম সূরা সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة
মুমিনিন, দুনিয়ার মানুষ, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়ে এসেছে, যে উপদেশ এমন তোমাদের অন্তরকে প্রশান্ত করবে, শিফা এর মধ্যে রয়েছে, রহমত আছে, হিদায়াত এবং সঠিক পথ প্রদর্শন এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সর্বশেষ দশম পরিচয় হচ্ছে কোরআন মাজিদের। কোরআন একটি প্রামাণ্য গ্রন্থ, কোরআন একটি আলোকবর্তিকা, একটি নূর। অন্ধকারে যদি কারো হাতে আলোকবর্তিকা থাকে, টর্চ লাইট থাকে, তাহলে সে যেমন টর্চ লাইট দিয়ে পথ দেখে দেখে গন্তব্যে পৌঁছতে পারে। আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন সূরাতুন নিসা আয়াত নম্বর 174। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের রব আল্লাহর পক্ষ থেকে বুরহান, আলোকবর্তিকা, লাইট, বাতি চলে এসেছে। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট পিওর আলো চলে এসেছে। সেই কোরআনের আলোয় পথ দেখো, পথ চলতে থাকো। দুনিয়াতে তোমাকে সঠিক পথ দেখে এই কোরআন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসলে আমরা কোরআনকে চিনি, জানি, কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ি। ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ হেফাজত করবেন, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবেন। আমরা সকলে কোরআনকে জানবো তো ইনশাআল্লাহ। বছরের শুরু আজকে 10 জানুয়ারি। গত জুমায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম ঈমানের পথে সুদৃঢ় থাকবো। কোরআনকে যত আঁকড়ে ধরবো, ঈমানের পথে সুদৃঢ় থাকা সহজ হবে। এবং নিজেরাও কোরআনকে পড়বো, সন্তানদেরকে কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সর্বত্র আমরা রাষ্ট্রীয় পর্যায়েও আমরা কোরআনকে প্রতিষ্ঠিত দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো? এমন কোন কথা আমরা বলবো না, চিন্তা করবো না যে কোরআন যে রাষ্ট্র কিসে চলবে, এটা আমাদের ভুল। কোরআন জীবন, আমার ব্যক্তি জীবন না, সর্বত্র আলো ছড়িয়ে দেওয়ার জন্য কোরআন এসেছে। আমাদের ব্যক্তি জীবনে কোরআন লাগবে, সামাজিক জীবনে কোরআন লাগবে, বিচার ব্যবস্থায় কোরআন লাগবে, অর্থনৈতিক ব্যবস্থায় কোরআন লাগবে। সর্বত্র কোরআনের আলো থাকতে হবে, তাহলে অন্ধকার দূরীভূত হয়ে আমাদের জীবনে আলো আসবে। অন্ধকার দূরীভূত হয়ে আমাদের জীবন আলোকময় হবে, সুরভিত হবে। আমরা সকলে প্রস্তুত তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করবো তো ইনশাআল্লাহ? কোরআনের আলোকে সমাজ থেকেই রাষ্ট্র। এজন্য কোরআনকে আমরা শিখবো, জানবো, করবো। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা দেখে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।